الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر الفرقان الشهيد المظلوم حين تلاوة القرآن إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقصده اگر تربیت العال بدخشا مقصد ہو اگر تربیت لال بدخشا بے سود ہے فٹکے ہوئے خورشید کا پرتاؤ بے سود ہے فٹکے ہوئے خورشید کا پرتاؤ دنیا روایات کے پندوں میں گرفتار
दुनियाए रिवायात के पंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपने जमाने की इमामत, कर सकते थे जो अपनी जमाने की इमामत, वो कोहन दिमाग अपने जमाने के है पैरों, वो कोहन दिमाग अपने जमाने के है पैरों। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম রব্বে কায়নাত আমাদেরকে ফেঞ্চুগঞ্জ সিলেট ইলাসপুর জামিয়া দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটি কুরআনুল কারীমের যে সমস্ত সূরাগুলা অনেক ফজিলতপূর্ণ এর মধ্যে একটি অন্যতম সূরা সূরাতুল ইখলাস। মুহতারাম হাজিরিন, এই সূরা ইখলাসটা যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তাকে কমপক্ষে 10 পারা কুরআনুল কারীম খতম দেওয়ার সওয়াব দান করবেন। আধা মিনিটে, কয় মিনিটে পড়েন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লাম, এক একজনকে আল্লাহ পাক কমপক্ষে 3 কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ 10 পারা কুরআন খতমের সওয়াব দান করলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য সন্তানদেরকে এই সূরাটা শিক্ষা দেওয়া উচিত। মা বাবাদেরকে বলবো, কেন আপনি মারা যাওয়ার পরে সন্তান ব্যবসা বাণিজ্যে যখন থাকবে, প্রবাসে যখন ব্যস্ত থাকবে, চাকরি নিয়ে যখন ব্যস্ত থাকবে, বিবিদেরকে নিয়ে যখন ব্যস্ত থাকবে, সন্তানদেরকে নিয়ে যখন ব্যস্ত থাকবে, অনেক ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে আপনার কথা মনে পড়বে। আপনি মারা গেলে চিন্তা করবে, আমার বাবার জন্য লম্বা লম্বা কুরআনুল কারীমের লম্বা লম্বা আয়াত সূরা পারা খতম দিয়া পাঠানোর সুযোগ পাই না, শর্টকাটে কত তাড়াতাড়ি একটু বেশি সওয়াব পাঠাইতে পারি। তখন বাচ্চারা এই সূরা ইখলাসটা পড়বে। আমি আলহামদুলিল্লাহ 4টা প্রতিষ্ঠান চালাই। কয়টা প্রতিষ্ঠান? 2টা মাদ্রাসা, একটা ছেলে মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা, 2টা স্কুল। 2টা কি বলেন? ইসলামিক স্কুল। কি স্কুল বলেন? ইসলামিক কিন্ডারগার্টেন। তো 4টা প্রতিষ্ঠান চালাই, একটা ফাউন্ডেশন চালাই। এর মধ্যে আবার কয়েকটা সংগঠনের সাথে আল্লাহ জুড়ায় রাখছে, ইসলামিক সংগঠনগুলোর সাথে। খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের প্রচার সম্পাদক, আবার বাংলাদেশ মুসলিম কাউন্সিলের প্রচার সম্পাদক। নাম ক্রেডিটের জন্য বলতেছি না, আমি বলতেছি, বুঝাইতেছি এই কথা যে এই যে 4টা প্রতিষ্ঠান আবার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। আবার হেফাজতের কোনো মিটিং হলে সেখানে কাছাকাছি হলে অংশগ্রহণ করতে হয়। আবার এক এক বছরে আলহামদুলিল্লাহ মাহফিল 400 প্লাস, 400-র উপরে মাহফিল করতে হয়। সবকিছুর মাঝখানে আব্বার জন্য কবরে কিছু নেকি পাঠামো, এটা সুযোগ তেমন একটা হয়ে ওঠে না। কিন্তু যখন মনে পড়ে বাবার কথা, তখন একবার সূরা ইখলাস থেকে আমার ঠোঁট খালি থাকে না, আমার জবান খালি থাকে না। যখন মনে পড়ে তখনই পাঠায় দিই।
যখন মনে পড়ে তখনই পাঠাই দেয়। আমি মুসাফির অবস্থায় বলতেছি, মুসাফির অবস্থা, মিথ্যা বললে আল্লাহ ধরবেন। কয়েকদিন বিভিন্ন ব্যস্ততার কারণে পাঠানো হয়নি। স্বপ্নে দেখি আমার আব্বাজান আমাকে বলতেছেন, বাবা তুমি আমাকে অনেকদিন ধরে ফোন দাও না, খোঁজ খবর নেও না, আমি কেমন আছি তুমি জানো না, আমার খোঁজ খবর তুমি নিতেছো না। তো আমি ঘুম থেকে ওঠার পর এই স্বপ্নের ব্যাখ্যা খুঁজতেছিলাম যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে। মনে হয় কয়েকদিন মাদ্রাসার ভর্তি কার্যক্রমের ব্যস্ততার কারণে সূরা ইখলাস পাঠানো হয় নাই, তো এই জন্য মনে হয় আব্বা একটু কষ্ট পাইতেছে। তো এটা আমি মনে হয় বলছি, কিন্তু আল্লাহ স্বপ্নে, আরেকটা স্বপ্নে স্পষ্ট ভাবে আল্লাহ আমাকে জানাই দিয়েছেন। আবার স্বপ্নে দেখি আরেকদিন, স্বপ্নের ভিতরে আব্বু আমাকে বলতেছেন, বাবা তুমি আমাকে 3 কুল পুরা ফু দাও। কয় কুল? জোরে কোন কয় কুল? 3 কুলের ভিতরে আছে সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলেন না। তখন আমি বুঝে গেছি যে আমার সূরা ইখলাস পাঠানোটাতে আব্বা অনেক খুশি। এই জন্য বাচ্চাদেরকে সূরা ইখলাস পড়াবেন, সহিহ শুদ্ধভাবে শিখাবেন, সহিহ শুদ্ধভাবে। কুল হুয়াল্লাহু আহাদ, কফকে কাফ বানায়া কুল হুয়াল্লাহু আহাদ শিখায়েন। সহিহ শুদ্ধভাবে একমাত্র মাদ্রাসায় শেখানো হয়। কোথায় বলেন না? একমাত্র মাদ্রাসায় শেখানো হয়। এই জন্য বাবা মারা যাওয়ার পরে এটাই আসল সম্বল। আমার বাচ্চা আমাকে কিছু পাঠাবে, এটাই আসল সম্বল। এই সূরা ইখলাস আল্লাহ পাকের পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। ইখলাস ভাই আমার দিকে মনোযোগ দেন। আমি চাইলে এখন লাইলি মজনুর প্রেম কাহিনী শুরু করতে পারতাম, আলহামদুলিল্লাহ এটি কম জানি না, কিন্তু এগুলা দিয়ে খালি কান সুখ চলে গেলে কোনো ফায়দা নাই। এজন্য কিছু কথা শুনেন, আল্লাহ আমাদেরকে এর থেকে যেন কিছু ফায়দা হাসিলের তৌফিক দান করেন। আমিন বলেন। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিচ্ছেন, কিন্তু এখানে আল্লাহ পাক একটা রহস্য রেখেছেন, একটি তথ্য রেখেছেন, যেই তথ্যটা আমাদের জন্য অনুসরণীয়, আমাদের জন্য অনুকরণীয়। প্রত্যেকটা সূরার নামের সাথে সূরার কোনো না কোনো শব্দের মিল আছে। সূরা ফাতিহা, সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুল হামদ। তো সূরাতুল হামদের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে। সূরা বাকারা, বাকারার ভিতরে বাকারা আছে। সূরা আলে ইমরান, আলে ইমরানের ভিতরে ইমরানের নাম আছে। সূরা মুহাম্মদ, ওই সূরার ভিতরে আমাদের নবীজির নাম আছে। সূরাত ইব্রাহিম, ইব্রাহিমের ভিতরে ইব্রাহিম, সূরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। সূরাতুন নূহ, নূহ আলাইহিস সালামের সূরার ভিতরে ওই নূহ আলাইহিস সালামের নাম আছে। সূরা নাস, নাসের ভিতরে নাস শব্দ আছে। সূরা ফালাক, ফালাকের ভিতরে ফালাক শব্দ আছে। সূরাতুল কাফিরুন, কাফিরুন সূরার ভিতরে কাফিরুন শব্দ আছে। সূরা নাসর, নাসর শব্দের ভিতরে নাসর সূরার ভিতরে নাস শব্দ আছে। সূরা লাহাব, লাহাব সূরার ভিতরে লাহাব শব্দ আছে। কিন্তু একটা মাত্র সূরা, সূরাতুল ইখলাস, ইখলাস নাম, কিন্তু ইখলাস সূরার ভিতরে ইখলাস শব্দ নাই। কি নাই? ইখলাস শব্দ নাই। কেন নাই? অনেক ব্যাখ্যা আছে, একটা বলি। আল্লাহ বুঝাইতে চায়, আল্লাহ বুঝাইতে চায় ইখলাস জিনিস দেখানোর না, ইখলাস জিনিস বুঝানোর না। ইখলাস, ইখলাস যেটা, এটা গোপন রাখার জিনিস। কি রাখার জিনিস? তাহাজ্জুদ নামাজ পড়ছেন, এখন কেউ জানে না যে আপনি তাহাজ্জুদ পড়ছেন, কেউ জানে না, এখন আপনার জানাইতে হবে। আপনি জানানোর জন্য কি কইলেন? এই তোমার বাড়িতে পাশের ঘরের লোকদেরকে বলতেছেন, তোমাদের বাড়িতে 3টার সময় বাচ্চারা কান্দে, আমি তাহাজ্জুদের সময় ওইটা আওয়াজ পাই। মানে কি? মানে বুঝাইলো আমি তাহাজ্জুদ করি। এই বাবা মেহমান আসছে, প্রথমবারের যে হজে গেছি ওখান থেকে জমজমের পানি নিয়ে আসো, দ্বিতীয়বার যে হজে গেছিলাম ওখান থেকে খেজুর নিয়ে আসো। দ্বিতীয়বার হজে যাওয়া, প্রথমবারের হজের থেকে যে পানি আনছে ওই পানি নিয়ে আসো জমজমের, আর দ্বিতীয়বার হজ করতে গেছিলাম ওখান থেকে কি নিয়ে আসো? হ্যাঁ, খেজুর নিয়ে আসো। মানে বুঝাইলো উনি কয়বার হজ করছে? 2বার হজ করছে। মুহতারাম হাজিরিন,
যদি কেউ আমল ইখলাসের সাথে করে ওইটা গোপন রাখতে হবে। এই জন্য আল্লাহ সূরা ইখলাসের ভিতরে ইখলাস শব্দই রাখেন নাই, আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ, হে নবী বলুন আল্লাহ এক। সবাই বলেন অর্থ কি? হে নবী বলুন আল্লাহ এক। এই আয়াত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুই গ্রুপের যুক্তিকে খণ্ডন করতেছেন। এক নাম্বার গ্রুপ হলো তারা যারা একের অধিক আল্লাহ বিশ্বাসী, একের অধিক খোদায় বিশ্বাসী, একের অধিক রবে বিশ্বাসী। দুই নাম্বার গ্রুপ তারা যারা একটা আল্লাহরেও বিশ্বাস করে না, মানে আল্লাহ যে একজন আছে এটা মানেই না। প্রথম গ্রুপ হলো মুশরিক, দ্বিতীয় গ্রুপ হলো নাস্তিক। বলেন প্রথম গ্রুপ কারা? মুশরিক। মুশরিকের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, এরপরে বৌদ্ধ আছে। এদেরকে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ বইলা এদের যুক্তিকে খণ্ডন করতেছেন, এদের দাবিকে খণ্ডন করতেছেন যে না, তোমরা যে বলো দুই আল্লাহ, তিন আল্লাহ, চার আল্লাহ, পাঁচ আল্লাহ, 100 আল্লাহ, 1000 আল্লাহ, আল্লাহ বলেন না, আল্লাহ এক। দুই নাম্বার আল্লাহ যুক্তি খণ্ডন করতেছেন নাস্তিকদের যে তোমরা আল্লাহ বলতে কিছু বিশ্বাস করো না। নাস্তিকরা বলে দুনিয়ার সবকিছু এমনি এমনি হইছে, একা একাই হইছে, রব বলতে কিছু নাই। আল্লাহ এদের যুক্তিকে খণ্ডন করতেছেন। আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তাদেরকেও জানায় দেন আল্লাহ একজন আছে। সুবহানাল্লাহ, আল্লাহ একজন আছে। প্রথম দাবি যারা করে মুশরিকরা, এদেরকে যদি আপনি আয়াত দিয়া বুঝাইতে যান এরা মানবে না। কারণ আয়াত যদি মানেই, আয়াত যদি মাইনাই নেয় তাহলে তো আল্লাহরে মানা হয়ে গেল। আয়াত যে মানবে সে তো আল্লাহরে মানবে, আর যে আল্লাহরেই মানে না সে আবার আয়াত কেমনে মানবে? এই জন্য আপনি মুশরিকদেরকে যদি বলেন এই তোমরা যে 2 খোদা মানো, 3 খোদা মানো, 4 খোদা মানো, 10 খোদা মানো, 100 খোদা মানো, খ্রিস্টানদেরকে বলবেন তোমরা যে 3 খোদা মানো, ইহুদিদেরকে বলবেন, বৌদ্ধদেরকে বলবেন তোমরা যে 10 খোদা মানো। শোনো শোনো, আল্লাহ বলেন কোরআনের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। ওরা বলবে এই দলিল তো তোমাদের জন্য, আমাদের জন্য না। কারণ কি? আমরা তো আল্লাহরই মানি না, দলিল মানবো কেন? অতএব আল্লাহ এক, এটা আল্লাহ 1000 বার কইলেও তো আমরা মানবো না। ঠিক না ভাই? ঠিক। কারণ যারা আল্লাহরে মানে না এরা না দলিল মানবে। আমরা আল্লাহরে মানি, আমরা দলিল মানছি, কিন্তু তারা কি আল্লাহরে মানে? এজন্য দলিলও মানবে না। তো যেহেতু তারা আল্লাহরে মানে না, এই জন্য চলেন আল্লাহকে যখন মানবে না, রাসূলকে যখন মানবে না, তখন যুক্তি আইসা যাবে। কি আইসা যাবে বলেন? এই জন্য আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত ইমাম ছিলেন, ইমামদের মাসআলা বের করার, মাসআলা ইস্তেমবাদ করার মানদণ্ড ছিল 4টা, মূলনীতি ছিল 4টা। 4টা থেকে এরা মাসআলা ইস্তেমবাদ করতেন, মাসআলা ইজতিহাদ করতেন। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাহ, 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াস। যখন তুমি কোরআনে কোনো কিছু খুঁজে পাবা না জবাব দেওয়ার মতো, অথবা খুঁজে পাবা কিন্তু তারা মানে না, কোরআনে অথবা হাদিসে, এটাকে বলা হয় হলো নাকলি দলিল। নাকলি দলিলে যখন তারা বিশ্বাস করবে না, যদি আকলি দলিলে তারা মাইনা নিতে চায় তাহলে আকলি দলিল দিতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ এক, এটা শুধু কোরআনেই বলে না, এটা হাদিসেই বলে না, এটা যুক্তিও দাবি করে যে আল্লাহ একজন হতে হবে। একের অধিক আল্লাহ হইলে ঝামেলা হবে। কি দাবি করে? যুক্তি দাবি করে। কি দাবি করে বলে? কোরআনের আয়াত দাবি করছে, শুধু তাই না, হাদিস দাবি করছে, শুধু তাই না, যুক্তিও দাবি করে যে আল্লাহ কয়জন। যুক্তি কি? অনেক হাজার লক্ষ যুক্তি আছে। একটা যুক্তি বলি, আপনারা বলেন এক ওয়ার্ডের মধ্যে চেয়ার, এক ওয়ার্ডের মধ্যে মেম্বার 2 জন একসাথে থাকা যুক্তিক না অযৌক্তিক? আপনারা জবাব দিতে হবে ভাই। বলেন এক ওয়ার্ডের মধ্যে মেম্বার 2 জন থাকা যুক্তিক না অযৌক্তিক?
আচ্ছা, একই উপজেলার মধ্যে চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান দুইজন থাকা যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। একই ইউনিয়নের ভিতরে চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান দুইজন থাকা যৌক্তিক না অযৌক্তিক? একই আসনের ভিতরে দুইজন এমপি থাকা যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। একই দেশের মধ্যে দুইজন প্রধানমন্ত্রী থাকা যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। মনে করেন এই বর্তমানে একই সময়ে হাসিনাও প্রধানমন্ত্রী, আবার ইউনূস সাহেবও প্রধানমন্ত্রী। এখন হাসিনা চাইবে আমার আইন চালু করব, আমি আমার মন মতো আমি দেশ চালাবো। ইউনূস সরকার বলবে না, আমি আমার মন মতো দেশ চালাবো, কারণ দুজনেই তো প্রধানমন্ত্রী, দুজনের পাওয়ার এক, দুজনের পাওয়ার, হাসিনার পাওয়ারও এক, আবার ইউনূসের পাওয়ারও এক, কথার কথা। তো হাসিনা বলবে আমার যেহেতু পাওয়ার আছে, আমি যেহেতু প্রধানমন্ত্রী, আমাকে বাধা দিবে কে? আমি দেশ চালাবো আমার মতো। ইউনূস বলবে না, ওর পাওয়ার আছে বলতে, ওর পাওয়ার আছে বলে ও দেশের এই নিয়ম করলো, পাওয়ার তো ওর সমানও আমার, ঠিক না? আমার তো কম নাই, ওর সমান পাওয়ার আমার, তা আমি আমার মতো আইন করব, দেখবো বাধা দেয় কে। এখন ইউনূস সাহেব আইন করলো দেশের একটা, হাসিনা যদি ওর আইন মাইনা নেয়, হাসিনা যদি ওর আইন মাইনা নেয়, তার মানে বোঝা গেল হাসিনা ইউনূসের আইনের কাছে, ক্ষমতার কাছে সিলিন্ডার করলো। কি করলো? তার মানে হাসিনা একটা আইন করছিল, সেটা ইউনূসকে পাল্টাই দিছে, ইউনূস আইসা পাল্টাই দিছে। পাল্টাই দেওয়ার পর দুজনে কিন্তু প্রধানমন্ত্রী আছে, বুঝেন, দুজনই প্রধানমন্ত্রী আছে। পাল্টাই দেওয়ার পর এখন ইউনূস পাল্টানোর পর মাইনা নিছে কে? হাসিনা। মাইনা নিল কেন? কি খুশি হয়ে মাইনা নিছে? খুশি হয়ে কেমনে মানে? ওর খুশি মতো তো করছিল, এটা তো ইউনূস মানে নাই, রাজি হয় নাই, অতএব ইউনূস ইউনূসের মতো করছে, এতে কি হাসিনা খুশি থাকবে? তো খুশি যদি না থাকে, সূরত দুইটা, জোরে বলেন কয়টা? এক, হয় মেনে নিতে হবে রাগ হয়ে, আর না হয় মেনে না নিয়ে ঘুষাঘুষি করতে হবে। এখন যদি মেনে নেয়, তাহলে মেনে নেওয়াটা এমন যে হাসিনা ইউনূসের ক্ষমতার কাছে হেরে গেল, ক্ষমতার কাছে হেরে গেল। তাহলে বুঝা গেল খোদা যদি দুইজন হইতো, এক খোদা যদি কোনো ক্ষমতা জোর প্রয়োগ ভাবে প্রয়োগ করত, আরেক খোদা যদি মেনে নিত, সিলিন্ডার করে মেনে নিত, তাহলে সে আবার খোদা হয় কেমনে যে নাকি আরেক খোদার কাছে সিলিন্ডার করে? কথাটা বুঝেন নাই? যে আরেক খোদার কাছে সিলিন্ডার করে, সে আবার খোদা হয় কেমন? প্রধানমন্ত্রী যদি না মানতে পারে আরেকজনের আইন, একই প্রধানমন্ত্রী, একই দেশের দুই প্রধানমন্ত্রী, একজনে যদি আরেকজনেরটা মানতে না পারে, তা খোদাও তো মানবে না। এক খোদা আরেক খোদারটা কই বোঝে না, তুমি আমি যে আইন করছি এটা পাল্টাইলা কে? ও যখন পাল্টাবে, ও যদি এবার মাইনা নেয়, তাহলে বোঝা গেল প্রথম খোদার শক্তি কি কম না বেশি? প্রথম খোদার শক্তি কম, দ্বিতীয় খোদা ও কি করছে? আইন পাল্টায়া ওর মন মতো করছে। এবার প্রথম খোদা মাইনা নিছে, তার মানে সিলিন্ডার হয়ে মাইনা নিছে। এবার কোন শক্তি প্রথম খোদার কম না বেশি? কম। তুমি মাইনা নিলা, এটা কম। খোদার শক্তি কম হওয়াটা খোদার শানে যায়। যেই খোদার শক্তি নাই, আরেক খোদায় আইন প্রয়োগ করলে সেই আইনকে খণ্ডানোর শক্তি নাই, সেই খোদা আবার খোদা কেন হয়? কথা বুঝেন নাই? আর যদি মাইনা না নেয়, ওই যে পাল্টাইছে আইন, সে যে আইন করলো আইন ইউনূস সব পাল্টাই দিছে, এরকম যদি মাইনা না নেয়, তাহলে লাগবে ঘুষাঘুষি, তাহলে লাগবে কি বলেন না? ঘুষাঘুষি। মাইনা নিলেও, সিলিন্ডার করে মাইনা নিল, তার মানে তার শক্তি কম, সে মানলো কেন? তার শক্তি কম। আর খোদার আবার শক্তি কম কেমনে হয়? আর যদি মেনে না নেয়, তাহলে লাগবে মারামারি। আচ্ছা, এত কঠিনে যাওয়ার দরকার নাই, সহজ কথা। এক দেশে দুই প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের 12টা বাজবে কি বাজবে না? এটা আপনি বুঝেন, এটা আপনি বুঝেন। এটা যৌক্তিক, এটা অযৌক্তিক যে এক দেশে দুই প্রধানমন্ত্রী থাকা। তাহলে এটা আপনি বুঝেন না কেন? পুরা মহাবিশ্বের মধ্যে একজন খোদা থাকা, একজন রব থাকা, একজন আল্লাহ থাকা যৌক্তিক, একের অধিক দুইজন থাকা অযৌক্তিক। একের অধিক দুইজন থাকা অযৌক্তিক। এখন যদি প্রেস ক্লাবের সামনে কেউ দাঁড়ায় কয়, প্রেস ক্লাব বা ঢাকা প্রেস ক্লাবের সামনে বিশাল বড় সাইনবোর্ড দিয়ে বলল, সংস্কারের কাজ চলতেছে, দেশ সংস্কারের কাজ, আমিও একটু সংস্কারের জন্য দাঁড়াইলাম, আমি এই দেশে দুই প্রধানমন্ত্রী চাই। বলেন তো ওরে মানুষ কি বলবে? সবাই বলেন, আওয়াজ হয় নাই, আরো জোরে।
পাগল। আমি কই নাই, কিন্তু আপনারা কইছেন। তাহলে দুই প্রধানমন্ত্রী চাইলে যদি ওরে পাগল বলে, ঠিক একের অধিক আল্লাহ যারা মানে এরা হলো পাগল। এদের ব্রেনে সমস্যা আছে, এদের বুঝের কমতি আছে। এই জন্যই আল্লাহ জবাব দিচ্ছেন, শোনো আল্লাহ কিন্তু একজন। এটা যুক্তিরও দাবি, আল্লাহ একজন। যুক্তির দাবি কি? আল্লাহ একজন। এবার দ্বিতীয় জবাব, দ্বিতীয় গ্রুপকে আল্লাহ জবাব দিচ্ছেন এই একই আয়াত দিয়ে। শোনো নাস্তিকরা, শুনে নাও, তোমরা যে দাবি করো দুনিয়ার সবকিছু একা একাই হইছে, না না, দুনিয়ার কিছুই একা হয় নাই। এর পিছনে একজন মিস্ত্রি আছে, এর পিছনে একজন স্রষ্টা আছে। স্রষ্টা ছাড়া কোনোদিন সৃষ্টি হয় না, স্রষ্টা ছাড়া কোনোদিন সৃষ্টি হয় না। একটা গাছের পাতাও বাতাস ছাড়া নড়ে না। ঠিক পুরা দুনিয়ার সবকিছু একজন নড়ানেওয়ালা আছে, একজন চালানেওয়ালা আছে। স্রষ্টা ছাড়া কোনোদিন সৃষ্টি চলে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় এই ঘটনাটা যেটা বলবো, তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা উল্লেখ করছেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক নাস্তিক মাথাচাড়া দিয়ে উঠলো যে দুনিয়ার সবকিছু একা একাই হইছে, এগুলাকে কোনো বানানেওয়ালা রব নাই, স্রষ্টা নাই, আল্লাহ বলতে কিছু নাই, এগুলা সব একা একা এমনি এমনি হইছে। বর্তমানেও তো কিছু নাস্তিকরা এগুলা বলে না? অতএব ওই নাস্তিক চ্যালেঞ্জ দিল যে কোন আলেম আছো আমার সাথে বসবা, আমি বসতে রাজি আছি, আমার সাথে বহস করবা, আমি বহস করতে রাজি আছি, আসো। তৎকালীন জামানার সব উলামায়ে কেরাম ওর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে বহস করছে, কিন্তু ওর আল্লাহ এমন মেধাকে দিছে, নাস্তিকদের মেধা কিন্তু খুব প্রখর। বেশিরভাগ বৈজ্ঞানিক হওয়ার পরে নাস্তিক হয়ে যায়। এদের মেধা অনেক প্রখর, এদের আকল অনেক বেশি, কিন্তু আকলের সাথে ইশক না থাকার কারণে আল্লাহ এদেরকে ধ্বংস করে দেয়। এই দেখেন না, ইবলিসের আকল অনেক বেশি, যুক্তি বেশি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো মাটি দিয়া, আর আদম রে বানাইছো, আমারে তুমি বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া। আগুন আবার আগুনের তৈরি বস্তু হলো উপরের দিকে যায়, মাটি ছাইড়া দিলে নিচের দিকে যায়। তো উপরওয়ালা নিচওয়ালাকে আবার কেমনে সিজদা দেয়? যুক্তি। এজন্য মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলেন, ইবলিসের ভিতরে 4 আইনের 3 আইন ছিল, এক আইন না থাকার কারণে ও ধ্বংস হয়ে গেছে। 1 নাম্বার ইবলিস আলেম ছিল, 2 নাম্বার ইবলিস আকিল ছিল, 3 নাম্বার ইবলিস আবেদ ছিল, 4 নাম্বার ইবলিস আশিক ছিল না। 4 নাম্বার ইবলিস আশিক ছিল না। এইজন্য ইশক থাকা চাই। হর চাহি বাসুলে কিন আন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুসে বাসু বা খুদা দিওয়ানা বাস। এই ইসলাম ধর্মটা আল্লাহ এমন ভাবে সাজাইছেন যে আকল এবং ইশকের মাঝামাঝি অবস্থায় আছে। এটার মধ্যে ইশকও থাকা চাই, আকলও থাকা চাই। শুধু আকল দিয়েও ইসলাম চলবে না, শুধু ইশক আর মারিফাতের বয়ান দিয়েও ইসলাম চলবে না। আকলও থাকবে, যুক্তিও থাকবে, আবার মহাব্বতও থাকবে। এই দুইটা যখন সমুন্নত করবা, দুইটা যখন এক করবা, প্রত্যেকটা সৃষ্টির দিকে তাকাইবা, দেখবা তুমি প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। দাওয়াত দাও। ইমামে আজমের সাথে ওর বহস করায় দেই। ইমামে আজমের কাছে চিঠি লেখা হয়, হযরত আমাদের এলাকায় এমন এক নাস্তিক মাথা চাড়া দিয়ে উঠছে, আপনি ছাড়া ওরে কেউ সাইজ করতে পারবে না, যেমন কুকুর তেমন মুগুর। হযরত আমরা ওর সাথে কুলায় উঠতে পারতেছি না, যতই যুক্তি দেই মানে না, যত আয়াত বলি মানে না, যত হাদিস বলি মানে না। সব মানার পরে শেষে কয় বিচার মানি তালগাছ আমার। এই অবস্থা। হযরত আপনি একটু আসবেন কিনা, ওর সাথে বহস করবেন কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ আমি ওর সাথে বহস করতে রেডি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ এমন জেহেন দান করেছিলেন, এমন মেধা দান করেছিলেন, তৎকালীন জামানায় উনার মতো জেহনিওয়ালা, উনার মতো মেধাবান কোন পুরুষ ওই জামানায় পাওয়া যায় নাই। এমন মেধা আল্লাহ দিয়েছেন, অনেক সময় ওনার উস্তাদরা ওনার কাছে মাসালার জন্য ধরা খাইতো। অনেক সময় অনেক উস্তাদরা ওনার কাছে বসে থাকতো মাসালার জন্য। একবার ঘটনা একটা মনে পড়ছে বলি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে একটা মজার ঘটনা পাওয়া যায়।
ওনার একজন উস্তাদের নাম হযরত সুলাইমান আমাশ। বলেন নাম কি? হযরত সুলাইমান আমাশ। কেউ কেউ বলেন উনি তাবেঈ ছিলেন। তো হযরত সুলাইমান আমাশ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওনার উস্তাদ সুলাইমান আমাশ। এই সুলাইমান আমাশ দেখতে ছিল কুচকুচে কালো, একেবারে কালো কুচকুচে। তার বিবি ছিল অনেক সুন্দরী, রূপবতী, গুণবতী, অনেক সুন্দরী। একবার দুইজনের লাগছে ঝগড়া লাগছে। এখন বিবি গোসা কইরা জামাইয়ের লগে কথা কয় না, বিবি গোসা কইরা স্বামীর সাথে কি কয় না, কথা কয় না। রাগ হইয়া, স্বামীদের রাগ তো একটু বেশি হয়, রাগ হইয়া কয়, তুমি যদি এই যে ফজরের আজান দিবে কিছুক্ষণ পর, রাত্রি গেলেই ফজরের আজান দিবে, এই ফজরের আজানের আগ পর্যন্ত যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে তুমি 3 তালাক। জোরে বলেন কয় তালাক? 3 তালাক। কে বলছে? সুলাইমান আমাশ। তার বিবি কে বলছে? সুলাইমান আমাশ কে? হযরত ইমামে আজম নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ সুলাইমান আমাশ বিবি কে বলছে যে ফজরের আজানের আগে যদি তুমি কথা না বলো তাহলে আজান দিলেই তুমি 3 তালাক। বিবি মনে মনে কয়, আমি একজন সুন্দরী নারী, তুমি একজন কাল্লা বেটা, তা আমার সাথে তো তোমার মানায় না, তোমার সাথে তো আমারে মানায় না, অতএব তালাকটা যদি হয়েই যায় তাহলে তো বহুত বড় বাচ্চা বাইচা গেলাম। আছে কিনা এরকম কিছু বিবি? হ্যাঁ, এমন কিছু বিবি আছে। মেয়েদেরকে আল্লাহ বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, তো যত বড়ই আল্লাহ বলি হোক না কেন স্বামীর সাথে একটু তেরিং বেরিং করবেই। এই জন্য বিবিদেরকে আদর কইরা কইরা শাসনটা সোয়া কইরা কইরা আগাইতে হবে। একেবারে বেশিও শাসন করতে যাইবেন না। ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাশের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। বেশি শাসন করবেন দেখবেন ঠাস করে হাড্ডি ভেঙে গেছে, আর একেবারে ছাইরা দিবেন দেখবেন বাঁকা হয়ে গেছে হাড্ডি। এই জন্য ছাইড়াও না, আবার একেবারে বেশি শাসনও না। আদর শাসন দিয়ে বিবিদেরকে আগাইতে হয়। হযরত সুলাইমান আমাশের বিবি চিন্তা করতেছেন, যেমনি হোক এই তালাকটা হয়ে গেলে আমি বাঁচি, আমি ফজর পর্যন্ত কোনো কথা বলবো না, যতই মারুক যতই পিটাক আমি ফজর পর্যন্ত জবান খুলবো না। এখন সুলাইমান আমাশ কিছুক্ষণ পর ওনার হুঁশ আসছে, হায় হায় আমি তোরে রাগ হয়ে বললাম এই কথা যেন বলে, এই জন্য তালাক দেওয়ার উদ্দেশ্যে তো বলি নাই, ও যেন কথা আমার সাথে বলে, ও যেন আমার সাথে আদর সোহাগ করে, ও যেন আমার সাথে পুষ্টি করে, এই জন্য আমি ওর এই কথা বলে ফেলছি যে আজানের আগে কথা না বললে তোমাকে 3 তালাক, তুমি অটো 3 তালাক হয়ে যাবা। কিন্তু এই বিবি তো আমার সাথে কথা কয় না। এখন পড়লাম তো বিপদে, অনেক চেষ্টা করতেছে কথা বলানোর জন্য, আদর কইরা বুঝায়, কথা কয় না। কিছু খাইবানি না, কোনো কথা কয় না, চুপ করে থাকে। কিছু কিনে আইনা দিবনি, কথা কয় না। ঘুরতে যাইবানি, কথা কয় না। বাইরের থেকে মজা কিনে আনছে, নাও তুমি যা যা পছন্দ করো সব আনলাম, এখন একটু কথা কও, কোনো কথা কয় না। শেষে কাতুকুতু দেয়, কথা কয় না। শেষে পিটায়, কি করে, রাগ হয়ে দিছে ভাই, কথা কয় না। এখন বুঝতেছে অবস্থা তো খারাপ, গতি তো অন্যদিকে যাইতেছে। এইটা তো কথা কইবে না, মারাত্মক গাড়তেরা, এ তো কথা কইব না। এখন কি করা যায়? এখন চিন্তা করছে, দেখি ফতুয়াটা একটু জায়েজ করুন যায়নি। তালাকের ফতুয়া খালি জায়েজ করতে চায় সবাই। ওই হুজুর জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ইমামে আজম আবু হানিফার উস্তাদ, হ্যাঁ ও তালাক দিয়া মানে তালাকের কথা বইলা জায়েজ করার সিস্টেম খুঁজে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাত্রে বেলা বের হয়ে গেছে। তৎকালীন জামানার যত বড় বড় ফকিহ ছিলেন, যত বড় বড় মুহাদ্দিস ছিলেন, তাদের দরবারে গেছেন, তাদের বাড়ি গেছেন, যাই বলতেছেন ভাই এই বিষয় এখন আমার বিবিকে তো আমি বইলা ফেলছি যে আজানের আগে কথা না বললে তুমি অটো 3 তালাক হয়ে যাইবা, বলো এখন আমার বিবি তো কথা বলতেছে না, এরপরে কোনো সমাধান আছে কিনা? সবার এক উত্তর, না না না, কোনো সমাধান নাই, কথা বলাইতে হবে। আরে কথা বললে আসি কেন তোমার কাছে? কথা তো বলে না। কথা যদি বলতোই তা আসি কেন? আসলামই তো, এছাড়া আর কোনো সমাধান আসেনি। সবাই কয় না, কোনো সমাধান নাই। বড় বড় আল্লাহ ওয়ালাদের কাছে গেছে, বড় বড় ফকিহদের কাছে গেছে, বড় বড় আলেমদের কাছে গেছে, বড় বড় মুহাদ্দিসদের কাছে গেছে, সবাই বলে না, কথা বলাইতে হবে, যেমনি হোক কথা বলাইতে হবে। কথা বলানো ছাড়াই বউ কিন্তু সাবধান, ফজরের আজান হইলেই তালাক হয়ে যাবে। শেষে একজন বুদ্ধি দিল, এক কাজ করো, তোমার তো একজন ছাত্র আছে, নাম নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে যাও, ওনার কাছে যায় বিষয়টা বলো, দেখো কোনো সমাধান আসে কিনা। হযরত নুমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যায়,
গভীর রজনী। ইমামে আজম আবু হানিফা তখন নামাজ পড়তেছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত্রেবেলা ঘুমাইতেন না। উনি ইশারের নামাজের পর খাবার দাবার খায় উনি নামাজে দাঁড়াইতেন। এমন নজির পাওয়া যায়, এমন ইতিহাস পাওয়া যায় যে উনি এক 2 রাকাত নামাজ রাত্রেবেলা পড়তেন। একেবারে নামাজ শুরু করতেন ইশারের নামাজের পর, একেবারে ওই নামাজ শেষ হইতো তাহাজ্জুদের টাইমে, একেবারে শেষ ওয়াক্তে। সুবহানাল্লাহ বলেন। এমনও পাওয়া যায় যে ওনার 2 পা একসাথে ভর দিয়ে থাকার কারণে নামাজের ভিতরে ব্যথা হয়ে যাইতো। এই জন্য এক পা বালিশের উপর উঠায়া আরেক পা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। ওই পাকে জিরাইতে দিতেন। অর্ধেক রাত যখন হয়ে যাইতো, বাম পা ব্যথা হয়ে গেলে আবার বাম পা উপরে উঠায়া ডান পা নিচে নামায়া নামাজ পড়তেন। সেজদা যখন দিতেন এমন অবস্থা হইতো, ওনার শাগরেদরা বলতো, অনেক সময় মনে হইতো যে সেজদার ভিতরে আবার মারাটারা গেল কিনা, আবার বেহুশ টেহুশ হয়ে গেলেন কিনা। এত লম্বা লম্বা সেজদা দিতেন, এত বড় বড় রুকু দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পর একটা পিচ্চি বাচ্চা বৈশা বৈশা কান্দে। কিরে কান্দো কেন? আমাদের বাড়ির জানালা দিয়া রাত্রেবেলা যতবার তাকাইতাম দেখতাম ছাদের উপরে কে যেন একজন নামাজ পড়তেছে। কিন্তু গতকালকে ইমামে আজম আবু হানিফা মারা গেছেন। মারা যাওয়ার পর ওই ছাদের উপরে আর কোনো মানুষ পাওয়া যায় না, আর কোনো মানুষ পাওয়া যায় না। ওখানে দাঁড়ায় দাঁড়ায় উনি মাঝে মাঝে নামাজ পড়তেন। মুহতারাম হাজিরিন, তো ইমামে আজম আবু হানিফা ওই সময় নামাজরত ছিলেন। উস্তাদের আওয়াজ পায়া পরিঘড়ি করে নামাজটা শেষ কইরা উস্তাদের কাছে এসে অবাক হয়ে বলেন, উস্তাদ জি, আপনি এত রাত্রে আমার কাছে কি খেদমত করতে পারি আপনার? কয়, বাবা রে, আমাকে একটা বড় বাচ্চা বাঁচায় দাও, আমি বড় একটা বিপদে পড়ে গেছি। এই বিপদ থেকে যদি তুমি আমাকে উদ্ধার করতে পারো, আমি বিশাল বড় বাচ্চা বাইচা যাই। কয়, কি বিপদ? কয়, তোমার খালাম্মারে আমি রাগের মুখে বলছি যে যদি তুমি আমার সাথে কথা না বলো, কোনো একটা কারণে কথা বলে না, গোসা করছে, তা আমি তাকে বইলে ফেলছি যদি তুমি আমার সাথে ফজরের আজানের আগে কথা না বলো তাহলে তুমি অটো 3 তালাক। এখন বাবা সবার কাছে মাসআলার সমাধানের জন্য গেলাম, সবাই একই জবাব দিল যে কথা বলাইতে হবে, কিন্তু তোমার খালাম্মা তো গাড়তেরা এত কথা কয় না। বাবা তোমার কাছে কোনো সমাধান আছে কিনা? হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদ জি, এটা কোনো ব্যাপার হইলো? একদম সহজ মাসালা। আপনি তাড়াতাড়ি যান, আম্মার কাছে যায় বসে থাকেন, ও কথা বলুক আর না বলুক, আপনি গল্প সল্প করতে থাকেন। আপনি যান, বসেন, গল্প সল্প করেন, আম্মা জানের কথা বলার দরকার নাই, আমি আসতেছি, যান। তবে দেখেন আম্মা জান যেন ঘুমায় না যায়। কি করে না যায়? ঘুমায় না যায়, খালি গল্প, আপনি গল্প করবেন। আমি, আরে বেটা বুঝো নাই মাসালা মনে হয়। আমি কথা কইলে কি লাভ হইব? কথা ওর কওয়াইতে হইব, গল্প না করলে লাভ, আমি করলে কি লাভ? কয়, আপনি উস্তাদ জি আপনি যান, খালি আপনিই কথা কইবেন, ওর কথা কওয়ার দরকার নাই, আপনি কথা কইবেন। এখন যায় আর মনে মনে কয়, এই ছাত্রের তো জীবনে আমি কোনো ক্ষতি করি নাই, ও কি আমার ইচ্ছা করে এই ফান্দে ফেলাইতেছে নাকি? ওকে আমার সাথে কোনো দান্দাবাজি করতেছে নাকি? আমি গেলাম ওর কাছে মাসালার জন্য, ও আমারে বলল যে আমারে কথা কইতে। আমি চাইতেছি আমার বিবি কথা কইব, ও আমারে কথা কইতে। আবার কয় যে না ঘুমায় না জানো, এটা দেখেন। আচ্ছা ঠিক আছে, ছাত্রের উপর বিশ্বাস না থাকলে কি আর গেছি নাকি মাসালার জন্য? যাই, যা বলছে শুনি, এর মধ্যে যদি কোনো খায়ের থাকে। হযরতে সুলাইমানে আবাস বিবির সামনে যায় কথা বলা আরম্ভ করছে, জাগায় রাখতেছে। যেই ঘুমাইতে যায় ওই কাতকুত দিয়া জাগায় দেয়, ঘুমাইতে দেয় না। বারবার বিবির সাথে কথা কয়। রাত যত গভীর হয়, রাত যখন শেষের দিকে আসতে থাকে, চিন্তা আর টেনশন আর পেরেশানি বাড়তে থাকে। একবার বিবির দিক তাকায়, আরেকবার দরজার দিকে তাকায়, আরেকবার জানালার দিক তাকায়, দেখে যে আমার ছাত্রটা আসছে কিনা মাসালার সমাধান নিয়া। দেখে যে না, আসার কোনো খবর নাই, আসার কোনো নামগন্ধও নাই। রাত শেষের দিকে, ফজরের সময় কাছাকাছি, হঠাৎ করে জানালা থেকে আওয়াজ বের হয়, আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই আজানের আওয়াজ আসে বিবি চিৎকার দিয়া বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো তালাক হয়ে গেছি, আমি তো তালাক হয়ে গেছি। বিবি তো খুশি, কিন্তু বেটার তো অবস্থা খারাপ, পেলপারিশন গরম, পেলপারিশন গরম, অবস্থা খারাপ, অবস্থা খারাপ। হায় হায় রাগে ফায়ার হয়ে যেতেছে। ছাত্রের ঘরের ছাত্র, তোরা আমি শিখাই আমি অপরাধ করে ফেলছি, তোরা আমি পড়ায় অপরাধ করে ফেলছি, তোরা আমি জীবনে কি ক্ষতি করছিলাম, তুই আজকে আমার এত বড় ক্ষতি করলি। লাঠি একটা নিয়ে ছাত্রের কাছে যাইতেছে, দরজা খুইলা যেমনে পাবে অমনে পিটাবে। রাগ হয়ে গেছে তো, আল্লাহু আকবার। যেই লাঠিটা নিয়ে গেটটা খুলছে, দেখে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরজার সামনে দাঁড়ানো, মুস্কি হাসতেছে। তুমি মুস্কি হাসতেছো, আমার অবস্থা খারাপ, আর তুমি আসো। এই বেটা ক কি করলি এটা তুই? আমার মাসালার সমাধান দিতে পারতি না, আগেই কইতি। এই কামটা করলি কি ক? আমার এত সুন্দরী বউটা তালাক হয়ে গেল। এখন ছাত্র বলে যে উস্তাদ জি আগে বলেন, আম্মায় কথা কইছে নি? কথা কইছে, কথা কইলে লাভ কি? ফজরের আজান হয়ে গেছে, কথা কইছে, এখন কথা কইলে তো তালাক হয়েই গেল। উস্তাদ জি এটা তো ফজরের আজান না, আমি আপনার বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের আজান দিছি। সুবহানাল্লাহ কোন না? কিসের আজান দিছি কোন না? তাহাজ্জুদের আজান দিছি। এই হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাথা। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা। এই কোরআন যে পড়ে, এই কোরআন যে পড়ায়, আল্লাহ তাদেরকে হিকমতের জ্ঞান দান করেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইচ্ছা তাদেরকে হিকমতের জ্ঞান দান করেন, হিকমতের ভান্ডার দান করেন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামরা ছোট্ট সময়ে দেখতে শুনতে বোকাশোকা থাকলেও এরা যখন ইলমে দ্বীন হাসিল করে, এরা যখন কোরআনের জ্ঞান লাভ করে, এরা যখন হাদিসের জ্ঞান লাভ করে, আল্লাহ এদের মাথাটা এমন বানায় দেয় দুনিয়ার কেউ এদেরকে হারাইতে পারে না। বিশ্বাস না হইলে আপনারা অনেক সময় টিভিতে টক শো দেখছেন অথবা মোবাইলে ইউটিউবে টক শো দেখছেন। উলামায়ে কেরামদের সাথে বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় গঞ্চোর, বড় বড় টিনচোর, বড় বড় আলু চোর, পাকিস্তানের মুরগি চোর, শাহরিয়ার কবিরদের মতো ব্যক্তিরাও আলেমদের সাথে যখন বহস করতে আসছে, আলেমদের সাথে যখন তর্ক যুদ্ধে আসছে, আল্লাহু আকবার, শিয়ালের মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। ওলামায়ে কেরামদের সাথে তোমরা গুলি দিয়া পারবা, ওলামায়ে কেরামদের সাথে তোমরা লাঠি দিয়া পারবা, ওলামায়ে কেরামদের সাথে তোমরা মারামারি কইরা পারবা, কিন্তু ওলামায়ে কেরামদের সাথে তোমরা দুইটা জিনিস দিয়া পারবা না। এক নাম্বার, চোখের পানি দিয়া পারবা না। ওলামায়ে কেরাম যখন চোখের পানি ছাড়বে, হা হা হা, ওলামায়ে কেরাম যখন চোখের পানি ছাড়বে, এই চোখের পানিতে 8টা লাকিস নিয়া হেলিকপ্টারে পলায়া ইন্ডিয়া চলে যাবি। ওলামায়ে কেরাম যখন চোখের পানি ছাড়বে, বাপকে বানাইতে চাইছিল জাতির পিতা, ওলামায়ে কেরামের চোখের পানিতে বাপ পোলাপানের কাছে হয়ে গেছে জুতার পিতা। আহারে আহারে, যেখানে বাবার মূর্তি পায় ওখানে পোলাপান জুতা মারে। শুধু জুতার পিতা না, রাগ করবেন না, বোঝানোর জন্য বলতেছি, বাপকে বানাইতে চাইছে জাতির পিতা, ওলামায়ে কেরামের চোখের পানির বরকতে বাপ হয়ে গেছে মুতের পিতা। যেখানে পোলাপান ওই বাপের ছবি পায় সেখানে শিশু করে। এই জন্য উলামায়ে কেরামদের সাথে 1 নাম্বার চোখের পানি দিয়া পারবেন না, 2 নাম্বার উলামায়ে কেরামদের সাথে বুদ্ধি দিয়া পারবে না। এই জন্যই তো আমাদের আকাবিরদের জিন্দেগি ঘাটলে দেখা যায় আমাদের অনেক আকাবির ছিলেন, যেমন আমাদের কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। কাসেমে সানি था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। हजरत कासिम नानुतुबी रहमतुल्लाह अलैहि ইংরেজ বিরোধী আন্দোলনের পর 1857 সালে শামিলের সাথে যুদ্ধের পর 3 জনের ব্যাপারে গ্রেফতারের পরোয়ানা জারি হইল। 1 নাম্বার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি,
2 নম্বর ইমামে রব্বানি হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি। 3 নম্বর কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এই ভারতবর্ষকে বিজয় করবার জন্য, স্বাধীন করবার জন্য সর্বপ্রথম জিহাদ করেছিলেন তিনি হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। শেখ মুজিবকে চেনো, জিয়াকে চেনো, কিন্তু মগর হাজী ইমদাদুল্লাহকে তোমরা চেনো না, তোমাদের পোড়া কপাল। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে চেনো না, তোমাদের পোড়া কপাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হাজী ইমদাদুল্লাহর নাম আগে শুধু হাজী ইমদাদুল্লাহ ছিল, ইমদাদুল্লাহ ছিল, কিন্তু এই শামিলের যুদ্ধের পর ব্রিটিশদের উৎপীড়নের কারণে, ব্রিটিশদের নির্যাতনের কারণে উনি যে হিজরত করেন, এরপর থেকে ওনার নাম হয় মুহাজিরে মক্কি। তা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি চলে গেলেন হিজরতে। উনার মুরিদরা উনাকে বুঝায় শোনায় হিজরতে পাঠায় দিলেন। এই দিক দিয়া হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির মেজাজ ছিল আবু বকর মার্কা মেজাজ, নরম দরম মানুষ। উনাকে গ্রেফতার করে জেলে ঢুকাইছে। আর এদিক দিয়া কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর উপর ভরসা করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 7টা মসজিদে বসে রইছে। গ্রেফতার করলে করুক, ভরসা করে বসে রইছে। এই মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী, ব্রিটিশদের পুলিশ বাহিনী এমনি, কিন্তু ওদের নাম ব্রিটিশ না, এদের মাথা ওইরকম ব্রিটিশ মার্কা। এই ব্রিটিশ বাহিনী আসছে হযরত কাসেম নানুতুবিকে গ্রেফতার করতে। হযরত কাসেম নানুতুবি তখন 7টা মসজিদ ঝাড়ু দিতেছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তখনও প্রতিষ্ঠিত হয় নাই। এর 5 বছর পর দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। তখন 7টা মসজিদ ঝাড়ু দিতেছিলেন। ওই ঝাড়ু দেওয়ার সময় হযরত কাসেম নানুতুবিকে গ্রেফতার করতে আসছে ইংরেজের পুলিশরা। কে ঝাড়ু দেয়? যিনি ইংরেজ বিরোধী আন্দোলন, শামিলের জিহাদের যুদ্ধের সিপাহ সালার ছিলেন, তিনি মসজিদ ঝাড়ু দেয়। বর্তমানে আমাদের মসজিদের সভাপতিরা সুদ আর, সব না, আছে কিছু কিছু, সুদ আর ঘুষ খাইতে খাইতে পেট ফুলে গেছে, তো মসজিদের ঝাড়ুটা হাত দিয়ে ধরবে এই কপালটুকু তাদের নাই। খালি ইমামরে বকে, ইমামকে রাগায়, একটু কোন রকম ময়লা পাইলে ইমামের সাথে গোলামের মতো আচরণ করে। অথচ তুমি কোন জায়গার সভাপতি? পুরা ভারতবর্ষের ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছিল, ওই জিহাদের সেনানায়ক যে ছিল, সিপাহ সালার যে ছিল, সে দারুল উলুম দেওবন্দের মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজে বুঝতেই পারে নাই যে সেনানায়ক মসজিদ ঝাড়ু দেয়, আবার এটা সম্ভব? কাসেম নানুতুবি মসজিদ ঝাড়ু দেয়। যায় কাসেম নানুতুবিকে বলতেছেন, ও মিয়া, মৌলভী কাসেম কাহা? মৌলভী কাসেম কোথায়? কাসেম নানুতুবি মনে মনে কয়, আমি তো মৌলভী কাসেম। আমার কাছে জিজ্ঞাসা, মৌলভী কাসেম কই? কয়, আমি তো মৌলভী কাসেম। এখন আমি যদি বলি আমি মৌলভী কাসেম, তাহলে তো ধরা খেয়ে যাব। আর ইচ্ছা করে কি কেউ জেলখানায় যায় নাকি? সবাই তো চায় জেলের থেকে বাহিরে থাইকা দ্বীনের কাজগুলা, দ্বীনের দাওয়াতগুলা সারা দুনিয়ায় প্রচার প্রসার করতে। শুধুই যদি জেলখানায় পড়ে থাকে, দ্বীনের অনেক কাজ করা হবে না। এই জন্য সবাই তো জেল থেকে বাঁচতে চায়। হযরত কাসেম নানুতুবি কয়, সারা জীবন হিকমত শিখলাম, সারা জীবন কুরআন হাদিস পড়লাম, সারা জীবন মানতিক শিখলাম, তো মানতিক যদি এই জায়গায় খাটাইতে না পারি, হিকমত যদি এখানে প্রয়োগ করতে না পারি, তাহলে এই হিকমত শিখে আর লাভ কি হইল? এই জন্য হিকমত প্রয়োগ করলেন। হযরত কাসেম নানুতুবি যদি বলেন আমি কাসেম, সত্য কথা বললে ধরা, ওনাকে গ্রেফতার করবে। আর যদি বলে আমি কাসেম নানুতুবিকে চিনি না, তাহলে মিথ্যা হয়ে যাবে। আর আমাদের আকাবিররা, আমাদের বুজুর্গানে কেরাম, আমাদের আল্লাহ ওয়ালারা জীবন চলে যাওয়ার ভয় থাকতে পারে, মাগার মিথ্যা বলতে পারে না। এদের মুখ দিয়ে মিথ্যা বলা সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করতেছেন, আমি যদি বলি আমি মৌলভী কাসেম, তাহলে ধরা। আর যদি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না, তাহলে মিথ্যা। এই জন্য কাসেম নানুতুবি যেই জায়গায় দাঁড়াইছিলেন, ওই জায়গা থেকে কিছু দূর যায় আগের জায়গায় দেখায় বলতেছেন, মৌলভী কাসেম আধি তুই হাথা। মৌলভী কাসেম কিছুক্ষণ আগেই তো এই জায়গায় ছিল, এখন জানি কই। সুবহানাল্লাহ বলেন, বুঝেন নাই আপনারা আমার কথা? কাসেম সানি থা और जिले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। এই মাথা আল্লাহ দান করছেন কোরআনের বদৌলতে। কারণ কোরআন ওয়াল কোরআনিল হাকীম
হাকিম, কোরআন হিকমতওয়ালা। এই কোরআন যে পড়ে, এই কোরআন যে পড়ায়, আল্লাহ এদেরকেও হিকমতওয়ালা বানায় দেয়। বাংলাদেশের একজন প্রসিদ্ধ ওয়াইজ ছিলেন এবং বিজ্ঞ আলেম ছিলেন, ওনার নাম হলো মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি। কুমিল্লার এক রেস্টুরেন্টে ঢুকছেন খাবার খাওয়ার জন্য। কোন রেস্টুরেন্টে? উনি পোলাও দিয়া মুরগির রান খাইতেছিলেন। পোলাও দিয়া মুরগির রান, মুরগির হাড্ডি। পাশে একজন কোট টাই পইরা বুদ্ধিজীবী চা দিয়া রুটি খাইতেছে। কি দিয়া রুটি? চা দিয়া রুটি। এখন হুজুর গো, ভালো খাওয়া, ভালো আচরণ, ভালো দেখা, ভালো শোনা, ভালো টাকা কামানো, ভালো পড়ালেখা, ভালো শান শৌকতে হুজুররা থাকবে, এটা অনেকে সহ্য করতে পারে না, মানতে পারে না। ডাক্তারে যায় একটা প্রেসক্রিপশন লেখাইবো, 2000-5000 টাকা দিতে রাজি। হুজুরের থেকে একটা ফতোয়া নিব, তালাকের একটা মাসালা নিয়া হুজুরে 500 টাকা দিয়ে একটু হাদিয়া দিব, এটা রাজি না। হুজুরের এত টাকা হয় কেমনে? হুজুর এত দামি কাপড় পরে কেমনে? হুজুররা ওয়াজ করার পরে এত টাকা হাদিয়া পায়, এরা এত টাকা করে কি? হুজুরের হাতে টাকা গেলে ওই টাকা ইসলামের পক্ষে কাজে লাগে। আপনার কাছে গেলে হয়তো আপনার পোলার লাগে হয়তো জমি কিনা মরে যাবেন। হুজুরের কাছে টাকা গেলেই ওই টাকা হুজুর আরেক হুজুর বানানোর কারখানা তৈরি হবে। তো অনেক বুদ্ধিজীবীরা, নেতারা এটা সহ্য করতে পারে নাই। যারা সহ্য করতে পারে নাই, আহমদ শফী সাহেব এত হেলিকপ্টারে উঠছে কেন? যারা এটা বলছে, আল্লাহ তাদেরকে ওই হেলিকপ্টার দিয়ে বিদায় করে দিছে। যা বাইরা, ঠিক না বেঠি? কাউরে তো কলা পাতায় শুয়ে রাখে। আল্লাহ আমাদেরকে এর থেকে ইবরত হাসিলের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, হযরতে মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি মুরগির রান খাইতেছিলেন। হুজুররা আবার হাড্ডিগুলা কটমট কটমট করে সব খায়। বড় লোকের ভদ্রতা নাকি অর্ধেক খাওন খাওয়া, অর্ধেক খায় আর অর্ধেক রাইখা দেয়। অর্ধেক রাইখা দিলেন কেন? এটা ভদ্রতা, এটা শয়তানের ভদ্রতা। জোরে বলেন, কার ভদ্রতা? তোদের কপালে রিজিক নাই তো, এই জন্যই দেখোস না তোরা কোরআনের জ্ঞান লাভ করস না। এই জন্য আল্লাহ তোদেরকে সবকিছুতে বেবরকতি রাখছে। একটা বিয়া বাড়িতে দাওয়াত দিবেন, বিশাল বড় ডাক্তার, বিশাল বড় ইঞ্জিনিয়ার, গরমের মধ্যে আসবে কোট টাই পরা। গরমের মধ্যে কোট পরা গজব না রহমত? গজব। আসার পরে চিন্তা করবে, আমি যদি সবার মতো সব চাইটা চুটা খাই, মানুষ মনে করবো মনে হয় আমি জীবনে খাই নাই, এজন্য খাই। এই যে পেটে ক্ষুধা থাকার পরেও সব খায় না, অর্ধেক রেখা দেয়। গজব না রহমত? পেটে খিদা মাগার অর্ধেক রেখা দেয়, গজব। যাওয়ার সময় চিন্তা করে, আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমি যদি একটু বাড়ায় টাকা পয়সা না দিই বিয়েতে, পরে আবার হিসাব নিকাশে বসলে আমার মানুষ খারাপ বলবে, আচ্ছা 10,000 টাকা দিয়ে যাই। ঠিক না ভাই? ঠিক। আইলো গজবের সাথে, খাইলো গজবের সাথে, গেলেও গজবের সাথে। আর একজন হুজুরের দাওয়াত দেন, আলহামদুলিল্লাহ, পাতলা একটা কাপড় পরা, শান নিয়া পান চাবাইতে চাবাইতে বাদশাহী মেজাজে যাইব। ঠিক না ভাই? ঠিক। যায়া খাইতে বসবো, মেয়ের বাপ কইবে, এই যে আমার আসল মেহমান হাজির, এই যে আমার আসল মেহমান হাজির। হুজুরে কই বসে? এই জায়গায় ওই রোস্ট মুরগির পুরা খানসাটা, পুরা বোলটা হুজুরের সামনে দাও। হুজুরের যে কয় টুকরা মনে চায় হুজুর খায়। গেছে আরামের সাথে, খাইলো আরামের সাথে। চলে যখন যাবে চিন্তা করে, বিয়েতে তো সবাই আইসা কম বেশি একটু টাকা পয়সা দিতেছে, আমি হুজুর মানুষ, 500 টাকাও যদি না দেই, আমাকে মানুষে সারা জীবন ফকিন্নি কয়, এখন 500 টাকা না দিলেও ফকিন্নি কইব, কি করবো? আচ্ছা দিয়া যাই। পকেটে হাত দেয়, মেয়ের বাপ দৌড়ায় একা, হুজুর আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কি করতেছেন? আপনার এই টাকা খায় আমার মেয়ে শান্তিতে থাকবো? কোনো দরকার নাই, আপনার জন্য আমি 3000 টাকা ভাঁজ করে রাখছি, হুজুর এটা আপনি নেন, আমার মেয়েটার জন্য নামাজের পরে একটু দোয়া করে দিন। ঠিক না ভাই? ঠিক। আসলো আরামের সাথে, খাইলো আরামের সাথে, গেলেও আরামের সাথে। এটার নাম রিজিক। এটার নাম কি? রিজিক। আল্লাহ আমাদেরকে এরকম সম্মানের রিজিক দান করেন। সম্মানের রিজিক এটা। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হুজুরদের এই খাওয়া দেখে অনেকে সহ্য করতে পারে না। হযরত মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহির পাশে বৈশা চা দিয়ে রুটি খাইতেছে ওই বুদ্ধিজীবী হুজুরের জিগায়, হুজুর কোন তো দেখি আমাদের এলাকার কুত্তা বিলাই মুরগির হাড্ডি কেমনে চাবায়। হুজুরে খাইতেছে কি? হুজুরে খাইতেছে কি? মুরগির হাড্ডি। কয় হুজুর বলেন তো দেখি আমাদের এলাকার কুত্তা বিলাই মুরগির হাড্ডি কেমনে চাবায়। হুজুর মনে মনে কয়, কি আমারে বাস দেওয়ার লাগেই তো কইছো, নে
এবার উত্তরটা দিতেছি। ভাই মুরগির হাড্ডি কুকুর বিলাই কেমনে চাবায় এটা জানেন না আপনি? না জানি না। আজকে শুইনা লন, সারা জীবন মনে থাকবে। আমাদের এলাকার বড় লোকেরা কোট্টাই পয়রা চা দিয়া রুটি যেমনে চাবায়, আমাদের এলাকার কুত্তা বিলাই মুরগির হাড্ডি অমনি চাবায়। কথা বোঝেন নাই? খাইছেনি পাস। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়বে, এই কুরআন যে পড়াবে, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। ভাই এই সমস্ত ঘটনাগুলো কেন বলতেছি? কয় কুরআনের আয়াতের ভিতরে আল্লাহ অসংখ্য গণিত জায়গায় বিভিন্ন আগের জামানার, বনি ইসরাইলের জামানার, নবুয়তির আগের জামানার বিভিন্ন ঘটনা উল্লেখ করছেন দৃষ্টান্ত হিসাবে। কেন কেন কেন? কখনো কখনো মানুষদের ইসলাহ করতে হবে জান্নাতের আয়াত দিয়া, কখনো কখনো উম্মতের ইসলাহ করতে হবে জাহান্নামের আয়াত আর ধমকি দিয়া, কখনো কখনো উম্মতের ইসলাহ করতে হবে পূর্ববর্তী জামানার শিক্ষণীয় ঘটনা দিয়া। এই জন্যই তো আল্লাহ ঘটনার নাম দিয়ে সূরা নাজিল করছেন, সূরাতুল কাসাস, কিসসার সূরা, ঘটনার সূরা। এবং হযরত ইউসুফের বিশাল বড় ঘটনা বইলা আল্লাহ বলেন আহসানাল কাসাস, ইউসুফের ঘটনা হলো সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর ঘটনা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ যদি ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনাটা জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানাইতেন, নবীজি ওইটা যদি হাদিস হিসাবে পেশ করতেন, তাহলে কি আমরা জানতে পারতাম না? এত 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 দামি কোরআনের ভিতরে এত বড় বড় ঘটনা, হযরতে মূসার ঘটনা, বকরির ঘটনা, বাকারা গরুর ঘটনা, হযরতে ঈসার ঘটনা, হযরতে ইব্রাহিমের ঘটনা, হযরতে ইসমাঈলের ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো আল্লাহ কোরআনের মতো এত দামি কিতাবে ঢুকাইলেন কেন? কয় দামি কিতাবে ঢুকাইছেন মাঝে মাঝে আয়াত, জান্নাতের আয়াত দিয়ে মানুষদেরকে ইসলাহ করবা, মানুষদের মাঝে মাঝে উম্মতদেরকে জাহান্নামের আয়াত দিয়ে ইসলাহ করবা, মাঝে মাঝে ইসলাহ করবা। আমি আল্লাহর থেকে শিক্ষা নিয়ে নাও, এই ঘটনা দিয়া বুঝাই দিলাম। মাঝে মাঝে উম্মতের শিক্ষণীয় ঘটনা বইলা মানুষদের দিলের আত্মার চিকিৎসা করবা। এই জন্য কয়েন না হুজুর কোরআন হাদিসের আয়াত থুই আপনি ঘটনা কোন? এই ঘটনাগুলো আমাদের শিক্ষণীয়, জানার দরকার আছে। হযরতে ইমামে আযম আবু হানিফার মাথা ওইরকম। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ইনভাইট করা হলো ওই নাস্তিকের সাথে বহস করতে। হযরতে ইমামে আযম ইনভাইট কবুল করলেন। উনি বললেন ওই নাস্তিক কবে বসবে তারিখ দিতে বলো। তারিখ দেওয়া হলো। জোহরের নামাজের পর অমুক তারিখ, জোহরের নামাজের পরে ওই নাস্তিক বসতে চায়। আচ্ছা ঠিক আছে, অমুক দিন জোহরের নামাজের পরে আমিও আসবো। অমুক দিন আইসা যায়, অমুক তারিখ আইসা যায়, জোহরের নামাজ কায়েম হয়। জোহরের নামাজের পর বিশাল বড় একটা মাঠের মধ্যে, মনে আসেনি নাস্তিকের দাবি কি? আল্লাহ বলতে কিছু, সব কিছু এক করবে নাস্তিকের সাথে। কে? ইমামে আযম আবু হানিফা। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই নাস্তিকটা টাইম দিল জোহরের নামাজের পর। আচ্ছা ঠিক আছে, জোহরের নামাজ কায়েম হইল। জোহরের নামাজের পর বিশাল মাঠের মধ্যে এক সাইডে নাস্তিকদের লিডাররা, নাস্তিকদের সাঙ্গপাঙ্গরা, নাস্তিকদের চেলাচামুন্ডা সব উপস্থিত। আরেক সাইডে সমস্ত মুসলমান উপস্থিত, ওই এলাকার প্রথিত যশা উলামায়ে কেরাম উপস্থিত, বড় বড় আলেমরা উপস্থিত। আজকে হয় ইসলামের বিজয় হবে, না হয় ইসলাম আজকে এখানে ওদের সামনে লজ্জিত হবে। হয় ইসলামের বিজয়, না হয় ইসলামের পরাজয়। হয় নাস্তিকদের পরাজয়, না হয় নাস্তিকদের বিজয়। আসলে এটা তো নাস্তিকদের পরাজয় আর বিজয় না। উত্তর না দিতে পারলে মুসলমানরা লজ্জিত হবে। এই জন্য পুরা ময়দান কানায় কানায় ভর্তি হয়ে গেল, মানুষজন উপস্থিত হয়ে গেল। কোনো মানুষ এলাকায় বাকি নাই, সবাই উপস্থিত। নাস্তিকরাও সবাই উপস্থিত, সব একসাথে আসছে। মাগার ইমামে আযম আবু হানিফার খবর নাই। ইমামে আযম আবু হানিফার খবর নাই, আসে না। নাস্তিকরা কয় তোমাকে ইমাম ভয় পাইছে। দেখেন না মাঝে মাঝে এই আল্লাহু আকবার, আহলে হাদিসদের সাথে আমাদের বহস হয়। এরপরে মাজারে পূজা করে যারা, এদের সাথে আমাদের মাঝে মাঝে বহস হয়। এরা উপস্থিত হয় না, শুরুতেও হয় না, শেষেও হয় না, পুরোটাই থাকে না। আয়সা ওই বট গাছের তলে, বট গাছের নিচে দাঁড়ায়া এরপর লাইভ দেয় যে আমরা বিজয় হয়েছি, অথচ আমার কাছে আসে না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য অনেকের নাম বট গাছিও বানায় দিছিল কেউ কেউ। যাক, ওইদিকে যাব না। মুহতারাম হাজিরিন, যে আসে না, না আসাটাই প্রমাণ করে যে তারা হেরে গেছে। ঠিক না ভাই? ঠিক।
হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসে নাই। এটা প্রমাণ করে যে ইমামে আযম আবু হানিফা হেরে গেছে। ওরা তো চিল্লানো আরম্ভ করছে, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। সবাই বলতেছে একটু অপেক্ষা করো, রাস্তাঘাটে কোনো সমস্যা থাকতে পারে, ওনার বাড়ি যেহেতু এই জায়গা থেকে দূরে, আসবে, একটু অপেক্ষা করো, সময় মতো চলে আসবে। আরে আওয়াজ, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অপেক্ষায় চাতক পাখির মতো পুরো ময়দান তাকায় রইছে। আসরের নামাজের টাইম হয়ে গেছে, খবর নাই। কই তাহলে দেখি আসরের নামাজের পরে আসবে, বসো। আসরের নামাজ হয়, নামাজের পরেও খবর নেই। মাগরিবের টাইম হয়ে গেছে। ওরা বলতেছে এবার তো অন্তত আমাদেরকে বিজয় বলে ঘোষণা দাও। মুসলমানদেরকে বলতেছে, মুসলমানদের সবার চেহারার মধ্যে পেরেশানির ছাপ, যে আজকে কি ইমামে আযম আবু হানিফা আমাদের সাথে কোনো দুষ্টামি করলেন কিনা, কেন আসতেছেন, কি কারণে আসতেছেন, না আসতে পারলে আগে বলবে। আজকে উনি তারিখ, এই তারিখ সম্পর্কে উনি বললেন এবং উনি রায় দিলেন, মতামত দিলেন, এখন উনি আসতেছেন না, মাগরিবের সময় হয়ে গেল। সব মুসলমানদের মন যখন খারাপ, হঠাৎ করে দেখে মজলিস ভেঙে যাবে এই মুহূর্তে, ইমামে আযম আবু হানিফা দূর থেকে দৌড়ে দৌড়ে মজলিসের দিকে আগায় আসতেছে। নাস্তিকদের লিডার কয়, ওই যে তোমাকে ইমাম আইছে, এই ইমাম তোমরা এমন কেন, এই আবু হানিফা তোমরা এমন কেন? মুসলমানরা জবান দিয়ে জবান ঠিক রাখে না কেন? তুমি আসো নাই কেন, দেরি হইল কেন? ওই যে দেখেন স্যার, একটা কারণে দেরি হয়ে গেছে, সেটা হলো আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছি। সেটা হইলো যে আমি আমার বাড়ি থেকে যখন রওনা দিছি, মাঝখানে একটা নদী আছে। কি আছে কোন? নদী। তো ওই নদীর কোনো নৌকাও নাই, কোনো মাঝিও নাই যে আমাকে একটু নদীটা পার করায় দিবে, নদীটা পার করায় দিবে। তো এই কারণে আস্তে আস্তে দেরি লেগে গেল। কয় মাঝিও নাই, নৌকাও নাই, পার হইলা কেমনে? পার হইছি কেমনে শুনবেন? কয় হ্যাঁ শুনবো। আমি দেখি যে নদীর ওই পারে বিশাল বড় একটা গাছ, এই গাছটা একা একা ফাইটা গেছে। একা একা ফাটার পর আমি দেখলাম ওই গাছ থেকে যে কাঠগুলা বের হয়েছে, ওই কাঠ একা একা নৌকা হয়ে গেল। এরপরে আমি দেখলাম ওই নৌকাটা একা একা আমি যেই পারে সেই পারে চলে আসলো। এরপরে আমি দেখলাম ওই নৌকাতে আমি উঠার পর মাঝি ছাড়া ওই নৌকাটা একা একা আমাকে পার করে দিছে। তো এই এত কিছু একা একা হয়েছে, তো এই জন্য আপনার কাছে আসতে একটু দেরি হয়ে গেছে, সরি। কি সরি? মাথা ঠিক আছে নি? তুমি তো পাগল মিয়া, পাগলের সাথে কি বলছো? পাগলের সাথে কি মুনাজারা করবে? তুমি তো পাগল। কেন আমি পাগল কেন? কয় তুমি যে হিস্ট্রি বললা, গাছ থেকে একা একা ফাইটা নৌকা বেরোইলো, আবার নৌকাটা একা একা তোমার নিয়ে আসলো। গাছ একা একা ফাটা, এটা কাঠুরিয়া ছাড়া কি গাছ একা একা ফাটা সম্ভব নাকি? এটা পাগলে কয়। আবার মিস্ত্রি ছাড়া গাছের থেকে কাঠ বের হওয়ার পর ওই কাঠ মিস্ত্রি ছাড়া একা একা নৌকা হওয়া সম্ভব নাকি? এটা তো পাগলে কয়। মাঝি ছাড়া আবার নৌকা তোমার কাছে গেল, আবার তোমাকে পার করে দিল, এটা কি সম্ভব নাকি? এটা তো পাগলে কয়। ইমামে আযম আবু হানিফা কয় আচ্ছা এই জন্য আমি পাগল? হ্যাঁ এই জন্য তুমি পাগল। কয় আমি একটা গাছের ক্ষেত্রে বললাম যে এই গাছ একা একা ফাটছে, একা একা নৌকা হইছে, নৌকা একা একা পার হইলো। একটা গাছের ক্ষেত্রে একা একা হইছে এই কথা বলার কারণে যদি আমি পাগল হই, তোমাদের দাবি হলো পুরা এক গাছ না, পুরা দুনিয়ার সব মাখলুকই নাকি একা একা হইছে। এবার কও বড় পাগল কে? বড় পাগল বড়, আমার চেয়ে বড় পাগল হইলো তোমরা। সুবহানাল্লাহ বলেন না? পুরা সদল বলে ওই নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজি বলেন লা তাতাফাক্কারু ফিল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ।
তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করবা, ওই গবেষণার মতো আকল তো আল্লাহ তোমাদেরকে দেয় নাই। আল্লাহকে নিয়ে গবেষণা করবা কি? আল্লাহর সৃষ্টি নিয়েই তো গবেষণা করে শেষ করতে পারো না। আল্লাহর সৃষ্টি মাকড়সার জাল, এই মাকড়সার জাল তোমরা পারলে বানাও। আল্লাহর সৃষ্টি মৌমাছির চাক, পারলে হুবহু মৌমাছির চাক তুমি বানায় দেখাও। আল্লাহর সৃষ্টি বাবুই পাখির বাসা, এই বাবুই পাখির বাসাই তো তুমি বানাইতে পারো না। আল্লাহর সৃষ্টি বাবুই পাখি, এই বাবুই পাখি যে বাসা বানায় ওই বাসা তুমি বানাইতে পারো না। এতটুকু আকল তোমার নাই যে বাবুই পাখির বাসা কেমনে বানায়, এতটুকু আকল তোমার নাই মাকড়সার জাল কেমনে বানায়। ওই আকল দিয়া তুমি আল্লাহকে খুঁজতে গেলে তুমি আল্লাহরে কেমনে পাইবা? তখন তো তুমি কইবা আল্লাহ নাই। অবস্থা হয়ে গেছে দেড় হাত বউর মতো। দেড় হাতটা বউর গল্প শুনছেন না? একটা বউ সাইজ ছিল কয় হাত? দেড় হাত। তো একজনের হাত যদি দেড় হাত হয় তাহলে হাত কয় হাত? আধা হাত, এই এতটুকু। যদি পুরা শরীর দেড় হাত হয় তাহলে হাত, ওনার হাত এতটুকু। এক হাত একটা মটকার ভিতরে আংটি পড়ে গেছে, এখন আংটি খুঁজে এক হাত মটকায়, কয় হাত মটকায়? ওনার হাত কতটুকু? আধা হাত। আধা হাত দিয়া এক হাত মটকার আংটি খুঁজে, আংটি পায় না। পাইব কেমনে? ওর হাত যদি এতটুকু থাকে তাহলে মটকার তলা পর্যন্ত হাত যাবে। শাশুড়ি আম্মারে কয়, আম্মা আংটি পড়ে গেছে মটকায়, এই যে আংটি খুঁজতেছি আংটি পাই না। কেন পাও না? আম্মা মটকার মনে হয় তলা নাই। মটকার কি নাই? শাশুড়ি আম্মা কয়, মা গো মটকার তলা নাই না তোরই তলা নাই? তোর কি নাই? হ্যাঁ, দুনিয়ার বৈজ্ঞানিকদেরকে বলবো, দুনিয়ার নাস্তিকদেরকে বলবো, এই আকল নিয়ে আধা হাইতা আকল নিয়ে তুমি আল্লাহরে খুঁজতে যাও, আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাও। আল্লাহকে যখন খুঁজে পাও না তখন বলো রব বলতে কিছু নাই। আসলে রব বলতে কিছু নাই তা না, তোমাদের বুদ্ধির তলা নাই, তোমাদের বুদ্ধির তলা। তাহলে তুমি আল্লাহকে কেমনে পাইবা? আল্লাহকে নিয়ে গবেষণা করে আল্লাহকে পাওয়া যাবে না, কারণ ওই আকল আল্লাহ আমাদেরকে দেয় নাই। আল্লাহ আল্লাহ আমাদেরকে কতটুকু আকল দিছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নৌকায় ভ্রমণ করতেছিলেন, লম্বা একটা ঘটনা, আপনারা জানেন না এটা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কিতাবের মধ্যে কোরআনের ভিতরে 16 পারার শুরুতে লম্বা একটা মজার ঘটনা পাওয়া যায়। সময় যেহেতু কম, লম্বা ঘটনাটা আর বললাম না, শুধু এতটুকু বলি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নৌকায় যখন ভ্রমণ করতেছিলেন, নৌকায় ভ্রমণের সময় হযরতে মূসা দেখলেন একটা চড়ুই পাখি নৌকার আগায় বৈশা সমুদ্রের মধ্যে কি দিছে? পানি পান করার জন্য মুখ দিছে। মুখ দেওয়ার পর পানি যখন পান কইরা এমনি ওরা উপরের দিকে মুখ তুলে একটু পান করে, আবার নিচের দিকে নামায়, নিচের দিকে নামানোর পর ঠোঁটের আগায় একটু পানি লেগেছিল। চড়ুই পাখির ঠোঁট কতটুকু? ওর আগার তেলে পানিটা কতটুকু? শুয়ের আগায় যতটুকু পানি থাকবে ফোঁটা, ওর আগায় এতটুকু পানি থাকবে। হযরত খিজির বলেন, মূসা জানো নাকি এটা কিসের দৃষ্টান্ত? কয় কিসের দৃষ্টান্ত? কয় এই যে সমুদ্র দেখতেছো, এই সমুদ্রের চেয়েও বেশি জ্ঞান আল্লাহর কাছে জমা আছে, এই সমুদ্রের চেয়েও বেশি আকল আল্লাহর কাছে জমা আছে। আর এই পুরা সমুদ্রের থেকে যতটুকু পানিটা চড়ুই পাখির আগায় লেগে রয়েছে, এই এতটুকু পানির পরিমাণ ইলম, জ্ঞান, আকল আল্লাহ পুরা দুনিয়াবাসীর মাঝে ভাগ করে দিছে। এতটুকু আকল দিয়ে তুমি আল্লাহকে পাইবা। কয় তাহলে হুজুর আল্লাহকে পাবো কেমনে? আল্লাহকে নিয়ে গবেষণা করা যেহেতু নিষেধ, তাহলে আল্লাহকে পাবো কেমনে? নবীজি বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির মাঝে তুমি স্রষ্টার পরিচয় খুঁজে পাইবা। সৃষ্টির মাঝেই স্রষ্টার পরিচয় মিলে যাবে। কত সৃষ্টি বলবো? আসমান নিয়ে গবেষণা করবা, আল্লাহকে পাওয়া যাইবা। জমিন নিয়ে গবেষণা করবা, আল্লাহকে পাওয়া যাইবা। নদী নালা নিয়ে গবেষণা করবা, আল্লাহকে পাওয়া যাইবা। হ্যাঁ, গাছ নিয়ে গবেষণা করবা, আল্লাহকে পাওয়া যাইবা। নাক নিয়ে গবেষণা করবা, আল্লাহকে পাওয়া যাইবা। অক্সিজেন নিয়ে গবেষণা করবা, আল্লাহকে পাওয়া যাইবা। সূর্য চন্দ্র নিয়ে গবেষণা করবা, আল্লাহকে পাওয়া যাইবা। হুজুর এগুলো তো বড় জিনিস, এগুলো তো দামি জিনিস, এগুলার মধ্যে আল্লাহ পাওয়া যায়, এগুলার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। ঠিক, আমি বলবো শুধু বড় জিনিস
না, শুধু উত্তম জিনিস না, নিকৃষ্ট জিনিস নিয়ে গবেষণা করলেও তুমি আল্লাহকে পাইবা। কি বললাম? সবাই বলেন কি বললাম? 5 মিনিট। নিকৃষ্ট জিনিস নিয়ে গবেষণা করলেও কি পাওয়া যাবে? নিকৃষ্ট জিনিস মানে আমাদের পেটের ভিতরে ময়লার থলি আছে কিনা? আমাদের পেটের ভিতরে ময়লার থলি আছে, যেটাকে আমরা বাংলা ভাষায় যদি বলি পায়খানার থলি। এটার ভিতরে পোকা আছে, পোকা। এই পোকা নিয়ে গবেষণা করছে এক আমেরিকার বৈজ্ঞানিক, গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। উনি চিন্তা করছেন যে হুজুররা যে বলে আল্লাহ নাকি সব কিছু বান্দার খিদমতের জন্য বানাইছে, আল্লাহ নাকি সব কিছু বান্দার খিদমতের জন্য বানাইছে। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। আল্লাহ পুরা দুনিয়া সব কিছু আমার খিদমতের জন্য বানাইছেন। সব যদি আল্লাহ আমাদের খিদমতের জন্য বানায়, তাহলে পেটের ভিতরের পায়খানার পোকা আবার আমার কি খিদমত করে? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে না? পেটের ভিতরের ময়লার থলির ভিতরে যে পোকা, গরু জবাই দিবেন কুরবানির সময়, দেখবেন ভুঁড়ি কাটলে পোকা বের হয়, হয় কিনা? এই পোকা আবার আমার কি খেদমত করে? মানুষ পোকা খাইলে না অসুস্থ হয়ে যায়, কিন্তু এই পোকা পেটের ভিতরে থাকার কারণে অসুস্থ হই না কেন? গবেষণা শুরু করছে। গবেষণা করে উনি দেখেন আমাদের বাহ্যিক দৃষ্টিতে, বাহ্যিক শরীরের বাহ্যিক অংশে যত জায়গায় ময়লা হয়, এই ময়লাগুলো আমরা পরিষ্কার করি কি করি না? কানের ভিতরের ময়লা আমরা কটন বার দিয়ে পরিষ্কার করি, নাকের ভিতরের ময়লা পানি দিয়ে পরিষ্কার করি, মুখের ভিতরের ময়লা ব্রাশ দিয়া, মেসওয়াক দিয়া, পেস্ট দিয়া, মাজন দিয়ে পরিষ্কার করি, লজ্জা স্থানের ময়লাগুলা টিস্যু দিয়া, পানি দিয়া, সাবান দিয়ে পরিষ্কার করি। কেন? কয় ভালোভাবে পরিষ্কার যদি না করি, আমার ওই ময়লাযুক্ত জায়গাটার থেকে ভাইরাস ছড়ায়া আমার শরীর রোগে আক্রান্ত হবে। ঠিক না ঠিক? আচ্ছা এবার বলেন, দাঁত প্রতিদিন পরিষ্কার না করলে আপনি অসুস্থ হয়ে যাবেন, কান পরিষ্কার নিয়মিত না করলে অসুস্থ হয়ে যাবেন, লজ্জা স্থান ঠিকমতো পরিষ্কার না করলে আপনি অসুস্থ হয়ে যাবেন, ভাইরাস ছড়ায় যাবে, জীবাণু ছড়ায় যাবে। কিন্তু কখনো প্রশ্ন করেছেন কিনা নিজেকে, সবচেয়ে বেশি ময়লা আমার শরীরের মধ্যে যেই জায়গায় থাকে, ওই জায়গার নাম হলো পেটের ভিতরের ময়লার থলি, যেটাকে বলা হয় নাড়ি ভুঁড়ি। এটার ভিতরের ময়লা কি জীবনে কখনো আমি পরিষ্কার করতে পারছি? কখনো ব্রাশ পৌঁছাইতে পারছি? কখনো মাজন পৌঁছাইতে পারছি? কখনো সাবান পৌঁছাইতে পারছি? কখনো মিসওয়াক পৌঁছাইতে পারছি? তারপরেও ওই জায়গার পুরাতন ময়লাগুলা, যেগুলা থাকার কারণে, যেগুলা থাকলে ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। 80 বছর আপনার বয়স, 80 বছর ধরে এই পেটের ভিতরে ময়লা ছিল কি ছিল না? এই 80 বছর আগের ময়লাগুলাও তো পেটের ভিতরে থাকার কথা। আপনার জন্মের পর থেকে ময়লা যে জমা হয়েছে, সব সময় তো 24 ঘন্টাই তো পেটের ভিতরে ময়লা ছিল। তারপরেও কান পরিষ্কার না করলে, কান যদি অসুস্থ হয়ে যায়, মুখ পরিষ্কার না করলে দাঁত যদি পোকা ধরে যায়, লজ্জা স্থান পরিষ্কার না করলে ওইটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে পেটের ভিতরে কোনোদিন আমরা সাবান দিয়ে পরিষ্কার করলাম না, পানি দিয়ে পরিষ্কার করলাম না, ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম না, টিস্যু দিয়ে পরিষ্কার করলাম না, স্যাভলন দিয়ে পরিষ্কার করলাম না, জীবাণুনাশক কোনো ওষুধ দিয়ে পরিষ্কার করলাম না। তারপরেও পেটের ভিতরের ময়লার জায়গা থেকে, ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে কিভাবে হেফাজত করেন, ওই জায়গার ময়লা থেকে, জীবাণু থেকে আল্লাহ আমাদেরকে কিভাবে হেফাজত করেন, পেটের রোগ থেকে কিভাবে হেফাজত করেন। তাই আল্লাহ আমাদের জন্য সুপারভাইজার নিয়োগ করে দিয়েছেন, ক্লিনার নিয়োগ করে দিয়েছেন। ও আমার বান্দারা, তোরা আমার নাফরমানি করতে পারিস, কিন্তু আমার নিযুক্ত খাদেমরা ঘুমায় না। তোরা যখন রাত্রেবেলা ঘুমাইতে যাস, সারা রাত ওরা তোদের পেটের পুরাতন ময়লাগুলা, যেই ময়লা আর 1 সপ্তাহ থাকলে তোর পেটের ভিতরে জীবাণু হয়ে যাবে, তোর পেটের ভিতরে ভাইরাস হয়ে যাবে, ওই পুরাতন ময়লাগুলা খেয়ে একেবারে পরিষ্কার কইরা তোর পেটটা নতুন ময়লা আনার জন্য রেডি কইরা রাখে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। क्यों न हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के
लिए और कुल जहां मेरे लिए। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছিলাম সেটা হলো এগুলা নিয়ে আমরা গবেষণা করব। দামি জিনিস হোক, উত্তম জিনিস হোক, উৎকৃষ্ট জিনিস হোক অথবা নিকৃষ্ট জিনিস হোক, এই গবেষণার ভিতরে আমরা প্রত্যেকটা সৃষ্টির ভিতরে স্রষ্টার পরিচয় পেয়ে যাব। এই জন্যই আল্লাহ বলেন দুনিয়ার কোনো কিছুই একা একা হয় না। উল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন এগুলাকে একজন বানানে ওয়ালা আল্লাহ আছে। আল্লাহ আমাদেরকে আমার আল্লাহকে চিনে আল্লাহর হকগুলা পূরণ করার তৌফিক দান করুক, আমিন। বাকি আয়াতের তাফসীর কোনদিন দেখা হলে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন সূরা